সবাইকে গল্পকথা চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আদর্শ গৃহধর্ম ও সারদা দেবী। মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমরা সাধারণ মানুষ দৈনন্দিন তুচ্ছতা, ক্ষুদ্রতা ও স্বার্থ বুদ্ধির অধীন। প্রাত্যহিক নানা দ্বন্দ্বে ক্ষত বিক্ষত, লোভ, অন্যায় ও পাপ বোধে আমরা শঙ্কিত নই। তাই এখন সমাজে নৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক অধঃপতন এত বেশি। এই অধঃপতন থেকে সমাজকে উদ্ধার করবার জন্য শ্রী শ্রী মা সারদা দেবী লজ্জা, বিনয়, সদাচার, কর্তব্যনিষ্ঠা ও পবিত্রতার প্রতিমূর্তি হয়ে আমাদের মাঝে আবির্ভূতা হয়েছিলেন। শ্রী রামকৃষ্ণ ছিলেন ভাবের ঠাকুর। উচ্চতর ভাব জগতে তাঁর মন ঘুরে বেড়াত। আত্মীয় স্বজন থেকে দূরে সরে গিয়ে তিনি শুধু সাধনা নিয়েই ছিলেন। আর শ্রী শ্রী মা গৃহের শত কর্তব্য কাজের মধ্যে গৃহস্থের আদর্শ ধর্ম পালন করে আদর্শ গৃহধর্মের প্রতিষ্ঠা করে গেছেন। ঠাকুরের হাতে ষোড়শী পূজার অঞ্জলি গ্রহণ করেও আদ্যাশক্তিরূপে আধ্যাত্মিক মার্গে শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী রূপে লীলা করতে এসেও বহু জনের মঙ্গলের জন্য সংসার ভূমিতে মনটি নামিয়ে শ্রী শ্রীমা আদর্শ গৃহধর্মের আচরণগুলি দেখিয়ে গেছেন। আমাদের দেশ সীতা, সাবিত্রী, দময়ন্তীর দেশ। শ্রীমা সেই সনাতন ঐতিহ্যের একালীন সার্থক প্রতিনিধি। তাঁর আবির্ভাব ও তাঁর আদর্শ গৃহধর্মের আচরণ আমাদের দেশের সকল গৃহিণীর একান্ত অনুকরণযোগ্য। আমরা এই আলোচনায় দেখব আধুনিক স্বার্থ বিজড়িত সংসারে নিবদ্ধ দৃষ্টি গৃহী মানুষের শ্রী শ্রী মায়ের কর্মজীবন থেকে শিক্ষা নেওয়া ছাড়া আর অন্য কোনো পথ নেই। শ্রীরামকৃষ্ণ এবং সারদা দেবী উভয়েরই জীবন আদর্শ এক। পরিবর্তনশীল জগতের পিছনে যে অনন্ত আনন্দের স্থায়ী উৎস আছে, সেই দিকে উভয়েই মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু সেই আদর্শ তাঁরা প্রচার করেছেন দুটি ভিন্ন পরিমণ্ডলে থেকে। শ্রীরামকৃষ্ণের জীবন ও উপদেশের মধ্যে গৃহীদের অনুসরণযোগ্য অনেক আদর্শ থাকলেও তাঁর জীবনযাত্রায় ত্যাগ সম্রাট রূপটি বেশি পরিস্ফুট। আর সারদা দেবী অন্তরে ত্যাগীশ্বরী হয়েও গৃহস্থাশ্রমে অবস্থিত থেকে সাধারণ নারীর জীবন বেছে নিয়েছিলেন। গৃহী ভক্তদের গার্হস্থ্য ধর্ম শেখাবার জন্য শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে বলেছিলেন যে জগতের জন্য সারদা দেবীকে তাঁর নিজের চেয়েও অনেক বেশি করতে হবে। এই কথা বলার একটি কারণ সম্ভবত এই যে সারদা দেবীকে গৃহীদের জন্য আদর্শ স্থাপন করতে হবে, যারা সমাজের বৃহত্তম অংশ, বস্তুত সামাজিক জীব। মানুষের সমাজ সচেতনতার প্রথম সূত্রপাত গৃহে। যেসব সদ্গুণের জন্য মানুষ তার সবগুলি সূচনা এবং অনুশীলনের ক্ষেত্র পারিবারিক জীবন। সমাজ হল পরিবারের সমষ্টি।
প্রতিটি গৃহই সমাজসৌধের একটি অঙ্গ এবং সেই গৃহ একান্তভাবে নির্ভরশীল গৃহিণীর উপর। তাই সারদা দেবীর জীবনে এবং উপদেশে গৃহধর্মের কি কি আদর্শ রূপ পেয়েছে এটি পর্যালোচনা করা গার্হস্থ্য জীবনের দৃষ্টিকোণ থেকে তো বটেই, সামাজিক দৃষ্টিকোণ থেকেও একান্ত গুরুত্বপূর্ণ। শ্রীমা সারদা দেবীর গার্হস্থ্য জীবনের সূত্রপাত শৈশব থেকে কৈশোরে উপনীত হবার আগে থেকেই। সেই বয়স থেকেই তিনি গৃহধর্মের আদর্শ দেখিয়েছেন। ছোট ছোট ভাই বোনেদের দেখাশোনার দায়িত্ব অনেকটা এসে পড়েছিল বালিকা সারদার উপরে। তাদের নিয়ে গিয়ে আমোদর নদে স্নান করিয়ে আনতেন রোজ। মা শ্যামাসুন্দরীকে রান্না ও অন্যান্য গৃহকাজে সাহায্য করা বালিকার নিত্যকর্মের অন্তর্ভুক্ত ছিল। মায়ের সঙ্গে মাঠে গিয়ে তুলো এনে পৈতে কাটা, গলা সমান জলে দাঁড়িয়ে গরুর জন্য দল ঘাস কাটা, খেতে মজুরদের জন্য মুড়ি গুড় পৌঁছে দেওয়া, সব কাজেই বালিকার আগ্রহ ও নৈপুণ্য। শুধু একটি কাজ বালিকা তখন ইচ্ছে থাকলেও করতে পারতেন না। 8-9 বছরের মেয়ে ছোট হাতে ভাতের অত বড় হাঁড়ি উনুন থেকে নামাতে পারতেন না। তাই বাবা এসে ভাতের হাঁড়ি নামিয়ে দিতেন। এক বছর পঙ্গপালে সব ধান নষ্ট করে দিলে অন্যদের সঙ্গে বালিকা সারদাও মাঠ ময় ছিটিয়ে পড়া সেই ধান কুড়িয়ে এনেছেন। জীবন থেকে সরে গিয়ে নয়, জীবন যুদ্ধের ছোট বড় সমস্ত দাবিকে পূরণ করেই গৃহধর্ম সার্থক করে তুলতে হয়। সেই দাবি পূরণ করার জন্য যে সাহস, শক্তি ও নিষ্ঠার প্রয়োজন তার প্রকাশ শ্রীমার জীবনে সেই বালিকা অবস্থা থেকেই দেখা যায়। বিবাহের পর স্বামীর কাছে কিশোরী সারদার গৃহকর্মের শিক্ষা সম্পূর্ণ হয়। মহানির্বাণতন্ত্রে আছে গৃহস্থের জীবনের চরম লক্ষ্য ব্রহ্মজ্ঞান। তথাপি তাকে সর্বদা কর্ম করতে হবে এবং সেই সমস্ত কর্ম তিনি ব্রহ্মে সমর্পণ করবেন। অর্থাৎ গার্হস্থ্য জীবনের কর্মপ্রবাহের কেন্দ্রে থাকবে ধর্ম, ঈশ্বর নির্ভরতা। শ্রী রামকৃষ্ণের শিক্ষাও অনুরূপ ছিল। সারদাকে তিনি ত্যাগোজ্জ্বল ধর্মজীবন যাপনের আদর্শ যেমন শেখালেন, সঙ্গে সঙ্গে শেখালেন দৈনন্দিন গৃহস্থালির কাজ, দেব দ্বিজ অতিথি সেবা, গুরুজনের প্রতি শ্রদ্ধা, পরিবারের সেবায় আত্মসমর্পণ, সকলের সঙ্গে যথোপযুক্ত সহৃদয় ব্যবহার, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। নৌকায় বা গাড়িতে যাবার সময় সঙ্গের জিনিসপত্র সম্বন্ধে কতটা সতর্ক থাকতে হয়, প্রদীপের সলতে কিভাবে পাকাতে হয় প্রভৃতি খুঁটিনাটিও বাদ গেল না এই শিক্ষাসূচি থেকে। এরই সঙ্গে শ্রীমাকে কর্মের প্রয়োজনীয়তা সম্বন্ধে অবহিত করিয়ে শ্রীরামকৃষ্ণ বলেছেন, কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই। বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা আসে। পরবর্তীকালে শ্রীমার মধ্যে প্রতিটি খুঁটিনাটি কাজের প্রতি যে নিষ্ঠা, শ্রদ্ধা ও নৈপুণ্য দেখা গেছে, দিন রাত্রের অক্লান্ত পরিশ্রমের মধ্যেও তার মধ্যে যে সদা প্রসন্নতা লক্ষিত হয়েছে, শ্রীমার স্বাভাবিক চরিত্র বৈশিষ্ট্য ও
পিতৃগৃহের অভিজ্ঞতার সঙ্গে শ্রীরামকৃষ্ণের শিক্ষার সার্থক সংযোগের ফলেই তা সম্ভব হয়েছিল। মা বলতেন, কাজই লক্ষ্মী, কাজে দেহ মন ভালো থাকে, এক দণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয়। এক ব্রহ্মচারীকে বলেছিলেন, আশীর্বাদ করো, যতদিন আছি যেন কাজ করেই যেতে পারি। এই অতিথি সেবা তথা ভক্ত সেবা শ্রীমা করতেন পরম যত্নে, এবং এই সেবাকেও শ্রীরামকৃষ্ণ সেবার অঙ্গ বলেই গণ্য করতে হবে। শ্রীরামকৃষ্ণের সেবা করা খুব সহজসাধ্য ছিল না। খাদ্যের শুধু দ্রব্যদোষেই নয়, স্পর্শদোষও তাঁর শরীরকে প্রভাবিত করত অবিশ্বাস্যভাবে। মানুষকে দেখলেই তিনি তার অন্তঃস্থল পর্যন্ত পড়ে ফেলতেন। বাহ্যিক দৃষ্টিতে ভক্ত, অথচ প্রকৃতপক্ষে চরিত্রহীন ভদ্রলোকের দেওয়া জল তিনি খেতে পারেননি। চরিত্রহীনা নারী যে ভাতের থালা স্পর্শ করেছে, তা থেকে অন্ন গ্রহণ করতে তাঁর হাত বারবার সংকুচিত হয়ে এসেছে। আবার তাঁরই এক শুদ্ধ তত্ত্ব ত্যাগী ভক্ত অসতর্কতাবশত তাঁর ভাতের থালার উপর নিঃশ্বাস ফেলে দিলে সেই অন্নও তিনি গ্রহণ করতে পারেননি। এই সব উদাহরণ শ্রীরামকৃষ্ণের জীবনে পাওয়া যায়। এমন অসাধারণ মানুষের সেবার দায়িত্ব থেকে তার শরীর রক্ষা করে যাওয়া কতটা কঠিন কাজ, তা সহজেই অনুমেয়। শ্রীমা সেই কাজ সার্থকভাবে করেছেন মাসের পর মাস, বছরের পর বছর। একটি উদাহরণ দিলে বোঝা যাবে ঠাকুরের প্রতিটি সেবা কাজের পিছনে শ্রীমাকে কতখানি যত্ন ও চিন্তা প্রয়োগ করতে হতো। একবার ঠাকুরের অসুখ হলে কবিরাজ গঙ্গাপ্রসাদ সেন জল বন্ধ করে ওষুধ খাওয়াতে বললেন। এমনকি বেদানা পর্যন্ত জল মুছে খাওয়ানোর নির্দেশ দেন। বালক স্বভাব ঠাকুর যাকে দেখছেন তাকেই জিজ্ঞাসা করছেন, হাগা জল না খেয়ে পারবো? জল না খেয়ে কি থাকা যায়? 5 বছরের ছেলেকেও একই কথা জিজ্ঞাসা করছেন। মাকেও এসে জিজ্ঞাসা করলেন। মা সাহস দিয়ে বললেন, পারবে বই কি। ঠাকুর তখন মন স্থির করে জল খাওয়া বন্ধ করে দিলেন, কিন্তু শরীরের স্বাভাবিক নিয়ম অনুসারে যে জলের প্রয়োজন তা পূরণ করার জন্য মা ঠিক করলেন ঠাকুরকে দুধ খাওয়াবেন। 5-6 সের দুধ মা জাল দিয়ে ঘন করে কমিয়ে 1 সের 1.5 সের করে এনে ঠাকুরকে খাওয়াতেন। ঠাকুরকে জানতে দিতেন না দুধের আসল মাপ কত, কারণ ঠাকুর জানতে পারলে অত দুধ তিনি কিছুতেই খাবেন না। শ্রী মায়ের সেবা যত্নে এই সময় ঠাকুরের বেশ স্বাস্থ্যোন্নতি হয়েছিল। এতটা যত্ন, নিষ্ঠা ও বিচক্ষণতা ছিল বলেই শ্রীমার সেবা সম্পর্কে বালক স্বভাব শ্রীরামকৃষ্ণের মধ্যে সর্বদা একটা নিশ্চিন্ত নির্ভরতা লক্ষ্য করা যেত। শ্রীমা দক্ষিণেশ্বরে ঠাকুরের সেবা করছেন সম্পূর্ণ অন্তরালে থেকে। মন্দিরের সমস্ত খবরাখবর রাখাই যার কাজ, সেই খাজাঞ্চিও কখনো মাকে দেখতে পাননি। পরবর্তীকালে যখন জগৎজননী রূপে জনসাধারণ তাকে জেনেছে, তখনও নিতান্ত অন্তরঙ্গরা ছাড়া মায়ের শ্রীমুখ দর্শন বা কণ্ঠস্বর শ্রবণের সৌভাগ্য খুব বিরল কয়েকজনেরই হতো। প্রণামের সময় ভক্তরা শুধু তার চরণ দুটি দেখেই তৃপ্ত থাকত। চিরকাল তিনি লজ্জা পটাবৃতা, অন্তরালবর্তিনী। সেই মাই কিন্তু ঠাকুরের শেষ অসুখের সময় সমস্ত সংকোচ উপেক্ষা করে শ্যামপুকুর ও কাশীপুরে এসে ঠাকুরের সেবার ভার গ্রহণ করেছেন। সেখানকার পরিবেশে
নিজেকে দক্ষিণেশ্বরের মতো আড়ালে রাখা প্রায় অসম্ভব। ঘটনাটি প্রমাণ করে পতিসেবার প্রয়োজনে সম্পূর্ণ বিরুদ্ধ পরিস্থিতিকেও বরণ করে নিতে তিনি কতটা প্রস্তুত ছিলেন। শ্রীরামকৃষ্ণের সেবা মানে শুধু তাঁর পথ্য প্রস্তুতি নয়, তাঁর ইষ্ট পথে সাহায্য করার যে প্রতিশ্রুতি শ্রীমা দক্ষিণেশ্বরে প্রথম আগমনের পরেই দিয়েছিলেন, তাও শ্রীরামকৃষ্ণ সেবারই অন্তর্গত। শ্রীরামকৃষ্ণের ব্যক্তিগত সেবার আরও একটি দিক ছিল। এই অদ্ভুত মানুষটির ভাব বৈচিত্র্যের থই ছিল না। কখনো তিনি মাতৃগত প্রাণ অবোধ শিশু, কখনো বা প্রজ্ঞাগম্ভীর পুরাতন পুরুষ। শ্রী চৈতন্যের মতো তাঁরও কখনো অন্তর্দশা, তখন জড়বৎ চিত্রার্পিতের মতো বাহ্যশূন্য হয়ে থাকেন, কখনো বা অর্ধবাহ্যদশা, তখন প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করেন, আবার কখনো বা বাহ্যদশা, তখন ভক্ত সঙ্গে সংকীর্তন করেন। শ্রীরামকৃষ্ণের এই বিচিত্র আধ্যাত্মিক অবস্থাগুলি শ্রীমা সর্বদা ঠিক ঠিক বুঝতে পারতেন এবং সেই অনুযায়ী তাঁর সঙ্গে ব্যবহার করতেন। উদাহরণস্বরূপ একটি ঘটনা এখানে উল্লেখ করা যেতে পারে। দক্ষিণেশ্বরে একদিন ঠাকুর কালী মন্দিরে গেছেন। মা সেই অবসরে ঠাকুরের ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছেন। এমন সময় ঠাকুর মাতালের মতো টলতে টলতে মায়ের একেবারে কাছে এসে উপস্থিত। ঠাকুর মাকে জিজ্ঞাসা করছেন, ওগো, আমি কি মদ খেয়েছি? কর্মব্যস্তা শ্রীমা বুঝতেও পারেননি যে ঠাকুর তাঁর পেছনে এসে দাঁড়িয়েছেন। পিছনে ফিরে দেখেন ঠাকুরের চোখ রক্তবর্ণ, কথা অস্পষ্ট, পদক্ষেপ অসংলগ্ন। দেখে স্তম্ভিত হয়ে গেলেও সঙ্গে সঙ্গে মা ঠাকুরকে আশ্বস্ত করে বললেন, না না, মদ কেন খাবে? ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন, তবে কেন টলছি? তবে কেন কথা কইতে পারছি না? আমি মাতাল? শ্রীমা বুঝিয়ে বললেন, না না, তুমি মদ কেন খাবে? তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ। ঠাকুর তখন নিশ্চিন্ত হয়ে বললেন, ঠিক বলেছ। স্বামী গম্ভীরানন্দ যথার্থই বলেছেন, মানবের সেবার একটা ধারা আছে, দেবতারও পূজার বিধি আছে। কিন্তু দেবতা যখন মানব দেহে আগমন করেন, তখন সম্ভবত শ্রী মায়ের ন্যায় দেবী মানবী তাহার সর্বপ্রকার প্রয়োজন উপলব্ধি করিয়া তদনুরূপ ব্যবস্থা করিতে সমর্থ হন। শ্রীরামকৃষ্ণ বলেছেন, স্ত্রীর মধ্যে শান্ত, দাস্য ও বাৎসল্য ভাবও থাকে। শান্ত ভাবের প্রকাশ হয় স্ত্রীর স্বামীর প্রতি অচলা নিষ্ঠাতে, দাস্যভাবের প্রেরণায় স্ত্রী প্রাণপণে স্বামীর সেবা করে এবং বাৎসল্যভাবের প্রেরণায় স্বামীকে প্রাণ চিরে খাওয়ায়। শ্রী মায়ের জীবনে এই তিনটি ভাবেই পূর্ণভাবে বিদ্যমান। তার জীবন দেখিয়ে দেয় স্বামীর প্রয়োজনে স্ত্রীর পক্ষে কতটা আত্মবিলুপ্তি সম্ভব। তার এই আত্মবিলুপ্তির পেছনে কোনো ক্ষোভ নেই, অভিযোগ নেই, প্রতিদানের প্রত্যাশা, এমনকি আত্মবিলুপ্তির স্বীকৃতির অভিলাষটুকুও নেই। কারণ এর মূলে আছে এমন এক ভালোবাসা, জাগতিক কোনো ভালোবাসায় যার তুলনা হতে পারে না। এই নিঃস্বার্থ আধ্যাত্মিক প্রেম যদি সামান্য পরিমাণেও সাধারণ স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায়, তাহলে দাম্পত্য জীবন অনাবিল শান্তিতে ভরে ওঠে। তখন স্বামী স্ত্রী পরস্পরের জন্য স্বার্থ ত্যাগ করার মধ্যেই আনন্দ খুঁজে পান। একজন
আর একজনের কাছ থেকে কতটা পেলেন এই হিসাবে তখন তাদের প্রবৃত্তি হয় না। স্বামীকে কি দৃষ্টিতে দেখা উচিত সে সম্পর্কে তার জীবনই তার বাণী। তবুও তার উপদেশেও সে সম্পর্কে নির্দেশ আছে। নারীদের তিনি পতিব্রতা হতে বলেছেন। এক বৈরাগ্যবান ভক্তের ধারণা হয় সর্ববিষয়ে তাঁর মুখাপেক্ষী স্ত্রী তাঁর ধর্মজীবন যাপনের অন্তরায়। স্ত্রীকে অনেক বুঝিয়েও যখন ব্যর্থ হলেন তখন স্ত্রীকে প্রশ্ন করলেন তিনি স্বামীকে চান না ঈশ্বরকে চান। স্ত্রী ঈশ্বর পরায়ণা, স্বামীকেও প্রাণ দিয়ে ভালোবাসেন, তাই স্বামীর প্রশ্নের তৎক্ষণাৎ কোনো উত্তর দিতে পারলেন না। মায়ের কাছে এলে মা কিন্তু সব শুনে তাকে বলেছিলেন, কেন মা, তুমি কেন বলতে পারোনি? তোমার বলা উচিত ছিল আমি ভগবানকে চাই না, আমি তোমাকেই চাই। জনৈকা স্ত্রী ভক্তকে মা বলেছিলেন, স্বামীর সঙ্গে গাছতলাও রাজ অট্টালিকা। স্ত্রী ভক্তটির স্বামীকে উপদেশ দিয়েছিলেন, স্বামী স্ত্রী একসঙ্গে থেকো, দুজনে যেখানেই থাকো সেখানেই রামরাজ্য। দাম্পত্য বন্ধনে শ্রীমা এক অচ্ছেদ্য পবিত্র বন্ধন বলে মনে করতেন। এই দৃষ্টিভঙ্গির প্রয়োজন সব যুগেই। শুধু স্বামী নয়, পরিবার আরও 10 জনকে নিয়ে, যার কেন্দ্রে অবস্থান করেন গৃহিণী। গৃহিণীকেই গৃহ বলা হয়, গৃহকে গৃহ বলে না। স্বামীজি এই উক্তি উদ্ধৃত করে বলেছেন, নারী গৃহের প্রকৃত স্তম্ভ, চেতন স্তম্ভ। পরিবারের বিভিন্ন জনের সঙ্গে নারীর বিভিন্ন সম্পর্ক। একই নারী কন্যা, ভগিনী, স্ত্রী, মাতা, বধূ, মাতৃস্থানীয় গুরুজন প্রভৃতি বিভিন্ন সম্পর্কে পরিবারের বিভিন্ন জনের সঙ্গে যুক্ত। সেই বিভিন্ন সম্পর্কের ভিত্তিতে পরিবারের বিভিন্ন জনের দাবিও তার উপরে বিভিন্ন। গৃহের ভরকেন্দ্রে অবস্থান করে যে নারী ওই বিবিধ দাবির মর্যাদা সুসামঞ্জস্যভাবে রক্ষা করে চলতে পারেন, তিনিই সার্থক গৃহিণী। শ্রীমা এই অর্থে আদর্শ গৃহিণী। সংসারের রূঢ় বাস্তব রূপ, মানুষের স্বার্থপরতা, আত্মীয় স্বজনদের হৃদয়হীনতার পরিচয় শ্রীমা অনেক পেয়েছেন। ঠাকুরের তিরোধানের ঠিক পরেই তিনি মুখোমুখি হয়েছেন চরম দারিদ্র্যের সঙ্গে। অন্তর শূন্য, বাইরেও সর্বাঙ্গীন নিঃস্বতা। ঠাকুরের নির্দেশ মনে রেখে কামারপুকুরে থেকেছেন। নিজে হাতে কোদাল দিয়ে মাটি কুপিয়ে শাক তরকারি বুনেছেন। শতছিন্ন কাপড় গিঁট বেঁধে পড়েছেন, তবুও কারো কাছে হাত পাতেননি। কারোর বিরুদ্ধে কোনো অনুযোগ অভিযোগ করেননি। তার মুখের প্রসন্ন হাসিটুকু মলিন হয়নি শত কষ্টেও। এর কিছুদিন পরেই শ্রীমাকে দেখি এক বিচিত্র সংসারে। সেই সংসারে আছেন অতি স্বার্থপর ভাইরা, আছেন বিকৃত মস্তিষ্ক ভাতৃবধূ, ভক্তদের পরিচিত পাগলি মামি, আছে অবুঝ ভাইজিরা, রাধু যাদের মধ্যে অন্যতম। একদিকে এই সব আত্মীয় স্বজন, অন্যদিকে রাখাল শরতের মতো মহাপুরুষ, ত্যাগী সাধু পুরুষ ও ভক্ত নারী পুরুষ। শুধু ভালোকে নিয়ে চলা কিংবা শুধু মন্দকে নিয়ে বসবাস করার চেয়ে অনেক বেশি কঠিন ভালো মন্দ উভয়কেই এক সূত্রে বেঁধে রাখা। শ্রীমা সেই
দুরূহ কাজটিই করেছেন। পিতৃহারা ভাইজি রাধুকে সন্তান স্নেহে বুকে তুলে নিয়েছেন, লেখাপড়া শিখিয়েছেন, বিয়ে দিয়ে তার শ্বশুরবাড়ির সঙ্গে লৌকিক ও সামাজিক আচার অনুষ্ঠান বজায় রেখেছেন। অন্য ভাতৃকন্যাদের মাতৃহারা নলিনী ও মাকুর দায়িত্ব নিয়েছেন। খুড়োমশাই নীলমাধবকে আমৃত্যু সেবা করেছেন। শ্রীমা দেখিয়ে গেছেন স্বার্থ বুদ্ধি বিসর্জন দিয়ে সকলকে কিভাবে ভালোবাসতে হয়। আত্মপর বিবেচনা না করে সংসারে জড়িত না হয়েও কত নিরাশ্রয়কে আশ্রয় দেওয়া যায়। বিচিত্র বিরুদ্ধ একদল মানুষের মধ্যে অবস্থান করেও সর্বদা মানসিক ধৈর্য বজায় রেখে এই যে নীরব সেবা, তাকে বর্ণনা করার পক্ষে যে কোনো ভাষাই অক্ষম। কি না করেছেন তিনি এই সংসারের জন্য! রাধুর সহস্র অত্যাচার, শারীরিক নির্যাতন পর্যন্ত সহ্য করেছেন। পাগলি মামির অসহনীয় গালিগালাজ, পাগলের প্রলাপ বোধেই উপেক্ষা করেছেন। নলিনী দিদির সুচিতার বাতিক যখন সকলের সহ্যের সীমা অতিক্রম করেছে, শ্রীমার স্নেহ ভালোবাসার প্রবাহ তখনও তার প্রতি থমকে দাঁড়ায়নি একটু। ঈর্ষাপরায়ণা ভাই ভাইঝিদের স্বার্থের কলহ সামলেছেন অসীম ধৈর্যে। ভাবলে অবাক লাগে, এই সংসারের জন্য একদা লোভী ব্রাহ্মণের পায়ে ধরে সাধাসাধি করতে হয়েছে তাকে। হাজার হাজার নরনারীর দ্বারা যিনি জগজ্জননী রূপে পূজিতা, স্বরূপত যিনি অনুগ্রহ নিগ্রহ সমর্থা, যে কোনো মুহূর্তে জীর্ণ বস্ত্রের মতো ছুঁড়ে ফেলে দেওয়ার সামর্থ্য থাকলেও যে সংসারকে তিনি গ্রহণ করেছিলেন শুধুমাত্র আদর্শ স্থাপনের প্রয়োজনে, সেই সংসার তাকে নিপীড়ন করেছে অকৃতজ্ঞভাবে। তবুও সংসারের সেবায় কখনো তাঁর ক্লান্তি আসেনি। প্রতিদানের একটুও অপেক্ষা না করে সবার প্রতি সব কর্তব্য করে গেছেন নিখুঁতভাবে। সংসার ধর্মের মূল কথা সকলকে ভালোবাসা, কাছে টানা। শ্রীমা তাঁর ধৈর্য, সহ্যগুণ ও মিষ্টভাষিতায় সকলকে কাছে টেনে নিয়েছিলেন। পাড়া প্রতিবেশী, গ্রামের আবাল বৃদ্ধ বনিতা, অতিথি অভ্যাগত, ভক্ত স্ত্রী পুরুষ, সাধু ব্রহ্মচারী সবাইকে তিনি স্নেহ ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছেন। তাদের যথাসাধ্য সেবা করেছেন, বিপদে আপদে তাদের পাশে দাঁড়িয়েছেন। এমনকি গৃহপালিত পশু পাখিও তাঁর স্নেহ ভালোবাসা পরিচর্যা থেকে বঞ্চিত হয়নি কখনো। মহানির্বাণতন্ত্রে আছে, গৃহী ব্যক্তি পিতা মাতা ভ্রাতা ভগ্নী ভ্রাতুষ্পুত্র ভাগিনেয় জ্ঞাতি বন্ধু ও ভৃত্যগণের প্রতিপালন এবং সন্তোষ বিধান তো করবেনই। এছাড়াও তিনি স্বধর্মনিরত একই গ্রামে বসবাসকারী ব্যক্তি এবং অতিথি অভ্যাগতদেরও প্রতিপালন করবেন। গার্হস্থ্য জীবনের এই নির্দেশগুলি শ্রী শ্রীমা শুধু সম্পূর্ণভাবে পালনই করেননি, বহুগুণে অতিক্রম করে গেছেন। মা নিজেই একসময় বলেছিলেন, বাবা, আদর্শ হিসাবে যা করতে হয় তার ঢের বাড়া করেছি। এ কথার যথার্থ উপলব্ধি করতে কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। অন্যদেরও শ্রীমা উপদেশ দিতেন, সংসারে সবার প্রতি সব কর্তব্য যথাযথভাবে করতে। কেউ সন্ন্যাস নিতে চাইলে বাড়িতে তাঁর কে আছেন, বাবা মার অর্থের অভাব হবে কি না,
জেনে তবে সন্ন্যাসের অনুমতি দিতেন। অনেক ক্ষেত্রে তাদের ফিরিয়েও দিতেন। যেমন শ্রীশচন্দ্র ঘটককে ঘরে গিয়ে বাবা মায়ের সেবা করতে বলেছিলেন। ব্রহ্মচারী অশোক কৃষ্ণের বাবা গত হবার পর শ্রী শ্রীমা তাঁকে বলেছিলেন, তোমার বাপ যদি টাকা না রেখে যেতেন তাহলে তোমাকে টাকা রোজগার করে মার সেবা করতে বলতুম। তার বুকের রক্ত খেয়ে যে এত বড় হয়েছ, কত কষ্ট করে তোমায় মানুষ করেছেন, তার সেবা করা তোমার সবচেয়ে বড় ধর্ম জানবে। গার্হস্থ্য জীবনে গৃহিণীর প্রয়োজন হয় বিচক্ষণতা, উপস্থিত বুদ্ধি, যে কোনো মুহূর্তে সহসা আগত পরিস্থিতিকে উপযুক্তভাবে সমালোচনার ক্ষমতা। মায়ের এই সব কটি গুণই ছিল। স্বামী বিবেকানন্দ বলেছেন, ছোট ছোট ঘটনা দিয়েই মানুষের প্রকৃত চরিত্র বোঝা যায়। পাগলি মামির মেয়ে রাধুর শ্বশুরবাড়িতে শ্রীমাকে তত্ত্ব পাঠাতে হবে। এদিকে নলিনী দিদি আর পাগলি মামির অহিনকুল সম্বন্ধ, কেউ কারো ভালো দেখতে পারেন না। তত্ত্ব পাঠানোর ব্যাপারে নলিনী দিদি নির্ঘাত একটা অশান্তি করবেন। বিপদ এড়াতে শ্রীমা নলিনী দিদিকেই মুরব্বি বানালেন। জানতে চাইলেন এ ব্যাপারে তাঁর কি মত। দেখা গেল এই অপ্রত্যাশিত সম্মানের খাতিরে পাগলি মামির সঙ্গে তাঁর চিরকালের শত্রুতা সাময়িকভাবে ভুলতেও নলিনী দিদির কোনো আপত্তি নেই। মায়ের ফর্দ গম্ভীরভাবে দেখে তিনি বললেন, ওতে কি করে হবে পিসিমা, ওরা যেমনই ব্যবহার করুক। আর রাধিদার তো একটা পাগল, জ্ঞানগম্য কিছুই নেই। কিন্তু তোমার তো একটা মর্যাদা আছে, তুমি অত ছোট নজরে দেখতে যাবে কেন পিসিমা? তুমি তোমার মতন করে যাও। এই বলে মা যা যা জিনিস দেবেন ভেবেছিলেন তার সঙ্গে আরও কিছু কিছু জিনিস তিনি যোগ করে দিলেন। ঘটনাটি মায়ের সাংসারিক বিচক্ষণতার দৃষ্টান্ত। মা বলতেন, যা কিছু করো না কেন সকলকে নিয়ে একটু মান দিয়ে পরামর্শ শুনতে হয় বই কি। একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে লক্ষ্য করতে হয়, যাতে বেশি কিছু খারাপ না হয়। সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয়। গার্হস্থ্য জীবনে তো বটেই। 10 জনকে নিয়ে যাদের চলতে হয় তাদের সকলের পক্ষেই মায়ের এই উপদেশটি গ্রহণীয়। গৃহস্থালির যে কোনো কাজে শ্রী শ্রীমার অসাধারণ নিপুণতা দেখা যেত। নহবতের মতো সংকীর্ণ ঘরে যেভাবে তিনি গৃহস্থালির প্রত্যেকটি জিনিস গুছিয়ে রাখতেন তা তো কিংবদন্তিতে পরিণত হয়েছে। বাস্তবিক যখন যেখানে তিনি থেকেছেন সব কাজ নিজে করতে চেষ্টা করেছেন। অসুস্থ শরীরেও এর ব্যতিক্রম হয়নি। তাঁর জয়রামবাটি জীবনের শেষের দিকে রাঁধুনিকে জলখাবার দিয়ে সেই সময়টা নিজেই 2-1টা রান্না করে ফেলতেন। 2 ঘন্টা ধরে কুটনো কাটা, ভাঁড়ার বার করে দেওয়া, ধান সেদ্ধ করা, সকলকে প্রসাদ বিতরণ করা সব মায়ের নিত্যকর্মের অন্তর্ভুক্ত ছিল। খুঁটিনাটি কোনো বিষয়েই তাঁর নজর এড়াতো না। আশু মহারাজ বাঁকুড়া থেকে মায়ের সঙ্গে বিষ্ণুপুরে দেখা করতে এসে তাঁর গামছাখানি ফেলে যান। মা ঠিক মনে করে রাজেন্দ্র দত্তের হাতে দিয়ে সেটি পাঠিয়ে দেন। উমেশবাবু যখন প্রথম জয়রামবাটিতে যান, রাতে শোবার আগে মায়ের কাছে 1 গ্লাস জল চেয়েছিলেন, কারণ ভোরে তাঁর নাক দিয়ে জল টানার অভ্যাস। তারপর থেকে উমেশবাবু যখনই গেছেন মা বলতেন, বাবা জলটি মনে করে রেখো। বাড়িতে অন্য লোক থাকলেও মা মনে করতেন সব কাজই তাঁর নিজের কাজ। উদ্বোধনে এক বর্ষার দুপুরে হঠাৎ বৃষ্টি নেমে সাধু ও ভক্তদের শুকোতে দেওয়া সব কাপড়গুলি ভিজিয়ে দিল। সবাই নিশ্চিন্ত মনে নিজের নিজের ঘরে বসে আছেন।
মায়ের পায়ে বাত থাকলেও মা নিজেই সেই কাপড়গুলি তুলে এনে নিংড়ে ঘরের মধ্যে মেলে দিলেন। মা চাইতেন সংসারে যারা থাকবে তারা ছোট বড় প্রতিটি কাজ শ্রদ্ধা সহকারে করবে। তিনি নিজেও তাই করতেন। ঝাঁটাটিকে পর্যন্ত সম্মান করতে বলেছেন। কাজ শেষ হয়ে গেলেই তাকে অশ্রদ্ধা করে ছুঁড়ে দিতে নেই। ছোট জিনিস বলেই তাকে তুচ্ছ করতে নেই, কারণ যাকে রাখো সেই রাখে। আবার তো ওটি দরকার হবে। তাছাড়া এ সংসারে ওটিও তো একটি অঙ্গ, সেদিক দিয়েও তো ওর একটা সম্মান আছে। যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয়। ঝাঁটাটিকেও মান্য করে রাখতে হয়। ওই সম্মান শুধু ঝাঁটার প্রতি নয়, ঝাঁটা দিয়ে যে কাজটি করা হয়, সাধারণত যে কাজটিকে আমরা সম্মান দিতে চাই না, সেই ঝাড়ু দেওয়া কাজটির প্রতিও ঝাঁটাটি কাজের শেষে ছুঁড়ে ফেলে দিয়ে শুধুই যে রুচিহীনতার পরিচয় দেওয়া হয় তাই নয়, সময়ের সাশ্রয়েও কিছু হয় না। ছুঁড়ে রাখতেও যতক্ষণ, আস্তে ধীর হয়ে রাখতেও ততক্ষণ। শ্রীমা বলেছেন, সামান্য কাজটিও শ্রদ্ধার সঙ্গে করতে হয়। মানুষের প্রত্যেক খুঁটি নাটি কাজটিতে শ্রদ্ধা দেখলে ঠিক ঠিক মানুষটি চেনা যায়। এটি কর্মযোগের একটি মূল কথা। স্বামী বিবেকানন্দ কর্মযোগ আলোচনা প্রসঙ্গে অনুরূপ কথা বলেছেন। মা অপচয় পছন্দ করতেন না। ঠাকুর পাঠ দিয়েছিলেন শিকে করতে। শিকে তৈরির পর যে ফেঁসোগুলো রয়ে গেল তা ফেলে না দিয়ে বালিশ তৈরির কাজে ব্যবহার করলেন। তরি তরকারির খোসা সব সময় গরু ছাগলকে খেতে দিতেন। বলতেন, যার যেটি প্রাপ্য সেটি তাকে দিতে হয়। যা মানুষে খায় তা গরুকে দিতে নেই, যা গরুতে খায় তা কুকুরকে দিতে নেই। গরু ও কুকুর না খেলে পুকুরে ফেললে মাছ খায়, তবু নষ্ট করতে নেই। মা চাইতেন সংসারীদের আর্থিক সচ্ছলতা থাকুক, কিন্তু শুধুই টাকা টাকা করা তিনি সমর্থন করতেন না। নিজের ভাইদের অতিরিক্ত অর্থাসক্তির তিনি নিন্দা করতেন। অর্থের দিক দিয়ে গৃহীদের জীবনে একটা পরিমিতি বোধ থাকবে, এটা তাঁর অভিপ্রেত ছিল। দারিদ্র্য গৌরবের নয়, বিলাসিতাও সমর্থনযোগ্য নয়, মধ্যপন্থাই শ্রেয়। অর্থের অনর্থকর দিক সম্বন্ধে তিনি সচেতন ছিলেন। শ্রীমা এমন কিছু বলেননি যা তার নিজের জীবনচর্চায় সত্য হয়ে ওঠেনি। তার সব বাণীরই জীবন্ত রূপ তাঁর জীবন। মায়ের কথা সর্বদাই অমৃত হয়ে মানুষের প্রাণে শান্তির প্রলেপ বুলিয়ে দিয়েছে। বাণ হয়ে কাউকে বিদ্ধ করেনি কখনো। অত্যন্ত মধুর ভাষিণী ছিলেন তিনি। গোপাল মাকে বলেছিলেন, অপ্রিয় বচন সত্য কদাপি না কয়। রাধুর মার সঙ্গে একটি সদ্গোপের মেয়ের ঝগড়া হচ্ছে শুনে তিনি বলেছিলেন, কথায় মত্ত হওয়া ভালো নয়, হেঁটেল মারলেই পাটকেল খেতে হয়। স্বয়ং পৃথিবীর মতো সহ্যশীলা, তাই বললেন, পৃথিবীর মতো সহ্য গুণ চাই। পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে, মানুষেরও সেই রকম চাই। সংসারে থাকতে হয় 10 জনকে নিয়ে। 10 জনকে নিয়ে মানিয়ে চলতে হলে সহনশীলতার একান্ত প্রয়োজন। শ্রীমা তাই বলেছেন, সহ্যের সমান গুণ নেই। নলিনী দিদির সঙ্গে সুবাসিনী দেবীর ঝগড়ার কথা জানতে পেরে চিঠিতে লিখেছিলেন, সময়ে সবই সহ্য করতে হয়, সময়ে ছাগলের পায়েও ফুল দিতে হয়। শ্রীমা বলতেন, সংসারে কেমন করে থাকতে হয় জানো? যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। গৃহী জীবনের প্রতি মুহূর্তের
পথ নির্দেশক মায়ের এই সব বাণী। শ্রীমার মতো মানুষেরা কোনো কিছু ভাঙতে আসেন না। সমাজ যেমন, সমাজকে তাঁরা তেমনভাবেই গ্রহণ করে ধীর কিন্তু নিশ্চিতভাবে তাকে প্রভাবিত করেন। শ্রীমাকে তাই দেখা যায় দেশাচার, লোকাচার ও প্রচলিত বিশ্বাসগুলিকে তিনি যথাসম্ভব মেনে এসেছেন। রাধুর অসুখের সময় তাকে মাদুলি পরিয়েছেন, দেবতার উদ্দেশ্যে মানত করেছেন, তান্ত্রিক সাধকের দৈব বিধানকে সরল অন্তরে বিশ্বাস করেছেন, ব্রাহ্মণকে শ্রদ্ধা ভরে প্রণাম করেছেন, অর্থের প্রতি সম্পূর্ণ নিরাসক্ত হয়েও পয়সাকে লক্ষ্মীবোধে মাথায় ঠেকিয়েছেন, চলার সময় ভুল করে ডান পা বাড়িয়ে ফেললে সংশোধন করে নারী সুলভ সংস্কার অনুযায়ী বাঁ পা বাড়িয়েছেন। সাধু সন্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, তাদের সেবা প্রাচীনকাল থেকে ভারতবর্ষের গৃহস্থেরা নিজেদের একান্ত পালনীয় কর্তব্য বলে বিশ্বাস করে আসছেন। জগৎবরেণ্য সন্ন্যাসীদের দ্বারা জগৎজননী রূপে পূজিতা হয়েও শ্রীমা সন্ন্যাসী শিষ্যের বসার আসন শ্রদ্ধা ভরে মাথা ঠেকিয়ে বলেছেন, কত ভাগ্যে গৃহস্থের দরজায় সাধুর পায়ের ধুলো পড়ে। সাধুর আসন তো মাথায় রাখতে হয়। আমরা গৃহী, আমাদের এই তো ধর্ম। শ্রীমা সংসারীদের উপদেশ দিতেন সাধু ব্রহ্মচারীদের বিশেষ সমীহ করে চলতে। কোয়ালপাড়ায় এক ব্রহ্মচারীর পিঠে মায়ের এক শিষ্যার কাপড়ের আঁচল লেগে গেলে মা বিরক্ত হয়ে বলেছিলেন, কি গো, ছেলে আমার সামনে বসে লিখছে, বেটা ছেলে, তোমার একটু হুঁশ নেই? ওর পিঠে আঁচল লাগিয়ে যাচ্ছ। ওরা ব্রহ্মচারী, তোমরা মেয়ে মানুষ, ওদের সমীহ করে চলতে হয়, প্রণাম করো। শ্রীমা সাধুদের সম্বন্ধে বলেছেন, তাদের কোনো কথায় বা মনের ভাবে গৃহস্থের অমঙ্গল হতে পারে তা তুমি জানো না। তাদের দেখলে ভক্তি করতে হয়, কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয়। দেবদেবীতে বিশ্বাস ভারতের সাধারণ মানুষের, বিশেষত নারীদের রক্তের মধ্যে মিশে রয়েছে। সিংহবাহিনীর প্রতি শ্রীমার ভক্তির কথা সুবিদিত। তিনি যখন খুব অসুস্থ জয়রামবাটি থেকে কলকাতায় চিকিৎসার জন্য যাচ্ছেন, গ্রামের দেবদেবীর সম্মানার্থে গ্রামের মধ্যে তিনি পালকিতে ওঠেননি। গ্রামের যাত্রা সিদ্ধিরায়কে প্রণাম করে জননী জন্মভূমির মাটি মাথায় ঠেকিয়ে তবে মা পালকিতে ওঠেন। মায়ের শিষ্টাচার ও সৌজন্যবোধও তুলনাহীন। মা বলতেন, স্ত্রীলোকের লজ্জাই হলো ভূষণ। পুত্রস্থানীয় শিষ্যদের কাছেও মাথায় কাপড় দিয়ে থাকতেন, কারণ সেটাই ভারতের প্রাচীন রীতি। শেষ অসুখের সময় জনৈক সাধু তাকে দেখতে আসবার সময় মায়ের মাথায় কাপড় দেওয়া ছিল না। সাধুটি চলে যাবার পর মা সেবিকাকে তিরস্কার করেছিলেন, তার মাথায় কাপড় দিয়ে দেয়নি বলে। নলিনী দিদি লোকের সামনে এক বুক গঙ্গা জলে দাঁড়িয়ে জপ করছিলেন বলে তিরস্কৃত হয়েছিলেন। এর প্রত্যেকটি দৃষ্টান্তই মেয়েদের ভেবে দেখবার মতো। আদর্শ গৃহধর্মের সমস্ত গুণগুলি শ্রীমায়ের জীবন চর্চায় দেখা যায়, কিন্তু কোনো ব্যাপারে তার গোঁড়ামি ছিল না। নলিনী দিদির অস্বাভাবিক সূচিবায়ের জন্য মা বলেছিলেন, বহু পাপ, মহাপাপ না হলে কি মন অশুদ্ধ হয়? মন আর কিছুতেই শুদ্ধ হচ্ছে না, আর সূচিবাই যত বাড়াবে তত বাড়বে, সবই যত বাড়াবে তত বাড়বে। শ্রীমা অন্তরের সুচিতাকেই গুরুত্ব দিতেন, বলতেন, মনই শুদ্ধ, মনেই অশুদ্ধ। শ্রী শ্রীমা চিরকাল চেষ্টা করেছেন গৃহস্থের গৃহকে আনন্দ নিকেতনে পরিণত করতে। তিনি নিজের জন্য যেমন চাঁদের আলোর নির্মলতা চেয়েছিলেন,
তেমনি অন্য সকলের স্বভাবও শুদ্ধ সংযত করে তুলতে চেয়েছেন। পরনিন্দা পরচর্চা তিনি নিজে যেমন করতেন না, তেমনি অন্য সকলকেও পরের দোষ না দেখে নিজের দোষ দেখতে বলতেন। জগতের প্রতি মায়ের শেষ বাণী, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়, মা জগৎ তোমার। মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।